বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো। একদিকে যখন সুমন বিশ্বাসের সাংবাদিক বৈঠক, তখন অন্য পাশে লাগাতার স্লোগানি। গত 15 তারিখ আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশ আমাদের নির্মম লাঠি চালিয়েছে, চোখ ফাটিয়েছে, হাত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়েছে। আমাদের আন্দোলন আজকের 12 দিনে পড়লো। যারা আজকের এই প্রেস মিডিয়ার বক্তব্য শুনবেন তারা মিন্ময় মণ্ডল, ইশারুল ভাই, যোগ্য অধিকার মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সবাই এর অনুমান করতে পারছেন, দেখছেন। কি বলবেন? দেখুন, ডিস্টার্ব হচ্ছে, আমি কি বলতে থাকবো? হ্যাঁ, এখন মাইকটা বন্ধ হয়, ফিজিটা মাইকটা বন্ধ করতে বলো। দেখুন অনিরুদ্ধ বাবু বারণ করলেন তো। দেখুন, আমরা বলতে চাই, এখানে একটা মাইক চলছে, দেখুন এইটাই কি অবস্থা আমাদের। এহেন পরিস্থিতি কেন? আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে একবার জানবো। অনুপ, একদিকে যখন আমরা দেখলাম সুমন বিশ্বাসের সাংবাদিক বৈঠক, তখন অন্যদিকে লাগাতার স্লোগানিং এমন পর্যায়ে গেল যে সাংবাদিক বৈঠক করতে তিনি অস্বস্তি বোধ করলেন। এহেন পরিস্থিতি কেন, এর ব্যাখ্যা কি? তো চাকরিহারাদের যে আন্দোলন 12 দিনের মাথায় পড়েছে, সেই আন্দোলন কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে যখন চলছে এবং সেই নিয়ে যখন একাধিক গন্ডগোল থেকে সূত্রপাত, বিভিন্ন রকম কিন্তু এই আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে। এবং সেখানে কিন্তু লক্ষ্য করা যায়, যখন সুমন বিশ্বাসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছিল, সেই সময় কিন্তু অন্য দিক থেকে কিন্তু একেবারে বারবার স্লোগান করা হচ্ছিল, যার ফলে কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়ছিল সাংবাদিক বৈঠকে। বিকাশ ভবনের সামনে যে আন্দোলন চলছে, সেখানে 12 দিনের মাথায় পড়লেও কিন্তু এই আন্দোলন যখন আজকে এই নিয়ে সাংবাদিক বৈঠক হয়, একদিকে সুমন বিশ্বাস তিনি সাংবাদিক যখন বৈঠক করছেন, সেই থেকে কিন্তু দেখা যাচ্ছে লাগাতার স্লোগান দেওয়া হচ্ছে অন্য দিক থেকে। আর সেই স্লোগানেই কিন্তু একেবারে সাংবাদিক বৈঠক করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। এবং এরই চিত্র কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে আজকে যখন এই সাংবাদিক বৈঠক চলছিল, সেই সময় কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যায়। একেবারে। এবং অনুপ, এই জায়গায় আরো একটা প্রশ্ন সামনে আসছে যে শুধুমাত্র 10 মিনিটের সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানে সাংবাদিক বৈঠক মেহবুবের, তিনি কি বললেন? কারণ সুমন বিশ্বাসের যখন এই সাংবাদিক বৈঠক চলছে, তার পরবর্তী ক্ষেত্রে 10 মিনিটের ব্যবধানে কিন্তু আরেকটি সাংবাদিক বৈঠক এই চাকরিহারাদের, সেখানে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা গেল। এবং সেখানে মেহবুব মণ্ডল যে আরেকজন আন্দোলনকারী, তাদের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠক করা হয়। এবং সেখানে কিন্তু একেবারে যে সাংবাদিক যখন বৈঠক করা হয়, সেক্ষেত্রে সুমন বিশ্বাস যখন সাংবাদিক বৈঠক করছিল, অন্যদিকে যখন স্লোগান দেওয়া হচ্ছিল, এই স্লোগান নিয়ে কিন্তু একেবারে স্পষ্টভাবে মেহবুব মণ্ডল তিনি কিন্তু স্পষ্ট অস্বীকার করেন। তার কারণ যে আজকে যে 12 দিন ধরে তারা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনের পরবর্তী ক্ষেত্রে এই সাংবাদিক বৈঠকে যখন একদিকে স্লোগান দেওয়া হচ্ছে, অন্যদিকে মেহবুব মণ্ডলের পক্ষ থেকে কিন্তু এই গোটা বিষয়টি অস্বীকার করা হচ্ছে। এবং বলা হয়েছে, প্রথমে কিন্তু যখন এই ঘটনা ঘটে, সেক্ষেত্রে তারা জানতেন না সাংবাদিক বৈঠক হচ্ছে। যখনই তারা জানতে পারে সাংবাদিক বৈঠক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একেবারে তিনি সাফ জানিয়ে দেন যে কোনো রকম কিন্তু সাংবাদিক বৈঠক যখন তাদের হচ্ছে খবর আসে, সেক্ষেত্রে কিন্তু স্লোগান বন্ধ করে দেওয়া হয়। আর এখানেই কিন্তু বলা হচ্ছে যে 12 দিন ধরে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আজকে সাংবাদিক বৈঠক পাল্টা 10 মিনিটের ব্যবধানে পাল্টাই সাংবাদিক বৈঠক করা হলো, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতেও শুরু করেছে। একেবারে আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হব না, বা কোনো রাজনৈতিক দলের কোনো সুবিধা আমরা নেব না, কোনো রকম সুবিধা নেব না। এটা ছিল আমাদের স্ট্যান্ড। অন্যান্য অনেকেই আলাদা আলাদাভাবে তারা তাদের মতো করে আন্দোলন চালাচ্ছে, তো আমরা সেই রকমভাবে চালিয়েছি। এবার বাইরের কারা কিভাবে কি করছে না করছে আমরা তো জানি না। ওখানে প্রেস বাইট হচ্ছে বলে এখানে স্লোগানিং হচ্ছে, এরকম ব্যাপার নিশ্চয়ই নয়। দুপুর থেকে কন্টিনিউ স্লোগান চলে, তারপরে এসে যখন বললো প্রেস বাইট হচ্ছে, এটা তো চুপ করলো, মানে না জানার কারণে হয়তো হয়েছে। নবান্ন অভিযান থেকে যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয়, সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। আর এবার মহেশতলার দিকে নজর রাখবো। কেন বলছি দুর্ভোগের দিন শেষ? ঝকঝকে সম্প্রীতি উড়ালপুল, নিচে বেহাল বজবজ ট্রাঙ্ক রোড, আর সেই রাস্তায় সারানোর পর এখন ঝকঝকে, এবার লাগানো হচ্ছে আলো। মহেশতলার রাস্তায় দুর্ভোগের দিন শেষ, দেখুন সেই ছবিটা।
বেহাল রাস্তা সারানো হয়েছে আগেই, এবার লাগানো হচ্ছে আলো। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড এখন ঝলমলে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা, এখানেই সম্প্রীতি উড়ালপুল, একদিকে বাটা মোড়, আরেকদিকে জিঞ্জিরা বাজার। এই উড়ালপুলের নিচে বজবজ ট্রাঙ্ক রোড। উড়ালপুল তৈরির সময় থেকে বেহাল, খানাখন্দে ভরা, রাস্তায় ছিল না আলো, ফলে পদে পদে বিপদ। সম্প্রতি সেই রাস্তায় সারানো হয়েছে। বজবজ ট্রাঙ্ক রোড এখন ঝকঝকে। এবার 3,70,00,000 টাকা খরচ করে লাগানো হচ্ছে আলো। বাটামোড় জিঞ্জিরা বাজার হয়ে শ্যামপুর পর্যন্ত যেভাবে রাস্তাটা হয়েছে সত্যি আমরা গর্বিত আর আমরা আনন্দিত, কারণ দীর্ঘদিন পর যে রাস্তাটা তো পেয়েছি আমরা, অনেক দিন যাবে। আর এই রাস্তায় যে আলোটা ছিল না, এখন আলোটা লাগানোর পর এখন রাস্তা পুরো দিনের আলোর মতো হয়ে আছে। রাস্তা হওয়ার পর মহেশতলাবাসী খুবই খুশি। এই যে লাইট লেগেছে পুরো জিঞ্জিরা বাজার থেকে বাটামোড় পর্যন্ত, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, কোনো অসুবিধা নেই, মানুষ খুব খুশি। মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে লাইটের কাজ শুরু হয়েছে। 400টি পোস্ট এবং 1200 লাইট দিয়ে বজবজ ট্যাঙ্ক রোডকে আলোকসজ্জিত করা হচ্ছে। এমন আলো লাগানো হয়েছে যে আলোতে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটা পিন করে থাকলেও দেখা যাচ্ছে, মানে এতটাই আলোকিত হয়েছে। তার জন্য সবাই সাংসদকে আশীর্বাদ করছেন। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।